আবার প্ল্যান করতেছে। আর এই যে সামনে যে দেখতেছো এটা আসলে কি? এই যে এই বড় এইটা কি? ওটা ধানের খড়ের গাদা। ধান কাটার পর খড়গুলো জড়ো করে এভাবে বড় বড় স্তূপ বানিয়ে রাখা হয়। এটা দুইটা কাজে লাগে। একটা অংশ গরু ছাগলের খাবার হয়, আরেকটা অংশ পরে মাঠে আগুন দিয়ে পোড়ানো হয় জমি তৈরির জন্য। আচ্ছা, তুমি বলতেছো এগুলা এগুলা কি? এগুলা কি? এগুলা এগুলা কি? এগুলো ধান গাছের শুকনো ডাঁটা আর খড়। আরে এগুলা এত মোটা মোটা ধান, তাহলে এবারে ফলন কি ভালো হয়েছিল নাকি? মানে এত মোটা মোটা ধান গাছ হয়েছে? না ভাই, এগুলো ধান গাছ না। এগুলো ধান কাটার পর যে শুকনো ডাঁটা আর খড় বাকি থাকে সেগুলোই। ধানের শীষ আগেই কেটে নেওয়া হয়েছে, তাই এখন শুধু খড়ের গাদা পড়ে এই আছে। বলতেছে এগুলো হলো ধান, এগুলো হলো এত মোটা মোটা, এগুলো হলো ধান বলে। এই খড় দেখে। আচ্ছা দেখি কি বলে আরো। হলেই ধান বেশি হয় এমন কোনো সম্পর্ক নাই। তুমি যদি আসল ধানের শীষ দেখাতে চাও, তাহলে যে গাছে এখনো ধান আছে সেই জায়গার। আচ্ছা শোনো শোনো, আজকে মানে মনে করতেছো যে এত বড় বড় তোমার ধান গাছ হয়েছে তাই না? এই যে এগুলা হলো আমার সমান সমান, এক একটা ধান গাছ তাহলে আমার সমান সমান হয়েছে, কিন্তু আমি তো জানি ধান গাছ আটুর সমান সমান হয়, এগুলো থেকে আমার থেকেও বড় এক একটা ধান গাছ। না ভাই, এগুলো ধান গাছ না। এখানে যেটা দেখতেছো এটা শুধু ধান কাটার পর ফেলে রাখা খড় আর ডাঁটার স্তূপ। আসল ধানের শীষ তো আগেই কেটে ঘর। এই বলতেছে এগুলো হলো ধানের কেটে ফেলার পরে যেগুলো থাকে সেগুলা, মানে ধানের খড়গুলা এত বড় বড় খড় হয়েছে। আচ্ছা যাই